কেন আবার গোঘাট স্টেশনকে দেখাচ্ছি তাই তো এটি আপনাদের মনে হচ্ছে, কিন্তু গতকাল এবং আজ দুদিন পর পর প্রশাসনিক বৈঠক হলো। গতকাল বুধবার দুপুরে গোঘাট ২ নম্বর ব্লক অফিসের যে প্রেক্ষাগৃহ সেখানে বৈঠক হয় এবং সেখানে প্রশাসনিকভাবে জট কাটাতে উদ্যোগী হয়েছিলেন এবং এইখানে উপস্থিত ছিলেন রেলের কর্মকর্তারা, সেই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা, তার সঙ্গে এই ভাবাদিঘি আন্দোলনের যিনি সুকুমার বাবু তিনিও উপস্থিত ছিলেন। তো কাল আলোচনা যেটি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে আরামবাগ এসডিও অফিসে কিন্তু আলোচনা হয় এবং আপনারা জানেন যে এই পর্যন্ত রেল লাইনটি তৈরি করা আছে এবং এরপর সোজা সামনের দিকে চলে যাচ্ছে ভাবাদিঘি এবং এই ভাবাদিঘি ভাবিয়ে তুলেছে যে রেলের এই যে যাত্রা সেটি স্তব্ধ হয়ে আছে দীর্ঘদিন ধরে এবং সেখানে কাজ হবে কিনা সেই বিষয়টি কিন্তু আপনাদের সামনে আজকে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা আমরা রাখছি। আপনারা অবশ্যই প্লেস রিভিউয়ার চ্যানেলকে ফলো করবেন। ফেসবুকে আমরা এসেছি এবং ইউটিউবে তো আপনারা সঙ্গে আছেন এবং বন্ধু বান্ধবদেরও অবশ্যই সঙ্গে রাখবেন এবং এই চ্যানেলটি দেখার জন্য অবশ্যই আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সোজা চলে যাচ্ছে ভাবাদিঘি এবং ভাবাদিঘিতে ঠিক কী কাজ হবে এবং কবে থেকে কাজ শুরু হবে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করার জন্যই প্রশাসনিক বৈঠক এবং সেটি ব্লক পর্যায়ে, তারপর মহকুমা পর্যায়ে এবং আগামীতে সেটি হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা পর্যায়ে ডিএম অফিসে। তো দুটি বৈঠক হলো গতকাল এবং আজকে। এরপরে কিন্তু ডিএম অফিসে বৈঠক হবে এবং তারপরই কাজ শুরু হবে কিনা, কবে শুরু হবে সেই বিষয়গুলি কিন্তু আমরা জানতে পারবো এবং এইটি হচ্ছে ডেড এন্ড। যদিও ডেড এন্ড উঠে গেছে কিন্তু এই পর্যন্ত ব্যালেস্টের গাড়িটি এসেছিল এবং এখানে স্লিপার দিয়ে দেখুন যে শেষ স্লিপার এটি রেল লাইনের ওপর রাখা আছে এবং এই সোজা চলে যাচ্ছে গোঘাট স্টেশন। সেই দৃশ্যটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি, আমি প্রসূন প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে। এই আলোচনায় ঠিক কী বিষয়গুলি উপস্থাপিত হয়েছিল এবং কি ঘটনা ঘটলো সেটি জানার আমরা প্রচেষ্টা রেখেছিলাম, তবে সঠিক উত্তর কেউই সেইভাবে দেননি। এটি হলো শেষ আন্ডার ভেহিকেল পাসিং এবং এই পর্যন্তই মালগাড়ি এসেছিল ঠিক ওপর থেকে যেটি দেখিয়েছি। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি একদম দেখুন ভাবাদিঘির আগে যে শেষ আন্ডার ভেহিকেল পাসিং, তো সেইটি দেখাচ্ছি এবং এইখান পর্যন্ত মাটি পড়ে আছে। এ দৃশ্য বারবার আমরা দেখিয়েছি এবং আজকেও একবার দেখালাম এবং আগামীতে যখন কাজ শুরু হবে নিশ্চয়ই দেখাবো। আমরা এসে গেছি একদম ঠিক ভাবাদিঘির পারে, যেখান পর্যন্ত মাটি পড়েছিল সেই পর্যন্ত এবং তারপর এখনো পর্যন্ত অর্থাৎ আজ 8 তারিখ পর্যন্ত 8ই মে পর্যন্ত আর কোনো কাজ হয়নি, ঠিক এই অবস্থায় পড়ে আছে এবং এই সোজা আমরা গিয়ে দেখাচ্ছি আপনাদের ভাবাদিঘির ঠিক এই সোজা কিন্তু রেল লাইনটি যাওয়ার কথা। আমরা উত্তর পাড় ধরে সোজা যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখুন ভাবাদিঘিতে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি এবং কাজ কিভাবে শুরু হবে সেই নিয়েই প্রশাসনিক যে বৈঠক সেই বৈঠক চলছে। পরপর দুদিন বৈঠক হলো এবং এই বৈঠকে ঠিক কি আলোচনা হলো এবং সেই বিষয় নিয়ে কিন্তু কেউই কোনো তরফই কোনোভাবে মুখ খুলতে চাননি। তবে আমরা বিশ্বস্ত সূত্রে যেটুকু জানতে পেরেছি তাতে করে এখানে যে কতকগুলি প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবগুলি গৃহীত হবে কিনা সেই বিষয়টিও আলোচনা হয়েছে। তবে রেল মোটামুটিভাবে জানিয়ে দিয়েছে যে এখানে ব্রিজ করে কোনোভাবেই রেল লাইন নিয়ে যাওয়া সম্ভব নয় এবং সেটি একটি লেন্দি প্রসেস এবং সেটির জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ প্রয়োজন সেটিও প্রচুর এবং সেটি একটি 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 স্থিতিশীল জলাশয়ের ওপর দিয়ে ব্রিজ করে নিয়ে যাওয়া রেলের পক্ষে সম্ভব নয়। যদিও এটি কোনো রেলের আধিকারিক বলেনি, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবং কোনো কেউই সেইভাবে মুখ খুলতে চাননি এখানে বৈঠক নিয়ে কি হলো এবং সেই বৈঠক ডিএম অফিসেও হবে এবং তারপর হয়তো সরকারিভাবে ঘোষণা করা হবে যে ঠিক কবে থেকে কাজ শুরু হবে এবং এই সোজা কিন্তু রেল লাইনটি যাওয়ার কথা আছে। ঠিক এই জায়গাটি যেটি ডাঙা জমি আছে এবং ভরিয়ে দিয়ে এর ওপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করা হয়েছে সেটি বাস্তবে হয় কিনা এবং কি হয় সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করে কেউই বলতে চাননি। তবে আমরা আশাবাদী যে কাজ শুরু হবে, কেননা প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে এবং 3 মাসের মধ্যে কাজ শুরু করার কথা বলা হয়েছিল। ঠিক হাতে আর 1টি মাস সময় আছে এবং এই 1টি মাসের মধ্যেই কিন্তু এই ভাবাদিঘি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ শুরু করতে হবে।
গোঘাট স্টেশনে জানেন ট্রেন আসে এবং সে দৃশ্য আমরা প্রথমেই দেখিয়েছি এবং এই ট্রেন কামারপুকুর পর্যন্ত যেতে গেলে এই ভাবাদিঘি অতিক্রম করতে হবে, অতএব ভাবাদিঘিতে কাজ শুরু করতেই হবে এবং এই কামারপুকুর পর্যন্ত সিআরএস করতে হবে। অন্যদিকে জয়রামবাটি পর্যন্ত বিষ্ণুপুর থেকে ট্রেন যদিও চলে না, তবে সিআরএস হয়ে গেছে। ময়নাপুর পর্যন্ত ট্রেন চলে, পরবর্তী দুটি স্টেশনে ট্রেন এখনও চলে না। এবার যদি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত ট্রেন চালাতে হয় অর্থাৎ সিআরএস করতে হয়, তাহলে যে কাজগুলি বাকি আছে অর্থাৎ যে ব্রিজগুলি বাকি আছে এবং মাটি ফেলা যতটি বাকি আছে তাতে করে সিআরএস করা এত দ্রুততার সঙ্গে সম্ভব নয়। তবে এই ভাবাদিঘির ওপর দিয়ে যদি কামারপুকুর পর্যন্ত ট্রেন চালানো যায় তাহলে কিন্তু এই জায়গাটি কমপ্লিট করে দিলেই বেশিরভাগ জায়গাটি কিন্তু কমপ্লিট হয়ে আছে, অতএব এইদিকে সিআরএস করা খুব সহজেই সম্ভবপর হবে। তো এখন কামারপুকুরের দিক থেকে এই শেষ ব্রিজ যেটি করা আছে এবং এরপরে কিন্তু শেষ আন্ডার ভেহিকেল পাসিং করা আছে। এই জায়গাতে কোনো ঘর নেই, এখানে কিছু মাটি লাগবে বেডটি তৈরি করার জন্য এবং এই সোজা আমরা চলে যেয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কামারপুকুরের দিক থেকে কতটি বেড তৈরি করা আছে এবং শুধু এই ভাবাদিঘি থেকে এইটুকু জায়গা 500 মিটারের মতো জায়গা এটি কমপ্লিট করে দিলেই কিন্তু সিআরএসের জন্য প্রস্তুত হয়ে যাবে, অর্থাৎ গোঘাট থেকে কামারপুকুরের দিকে ট্রেনটি নিয়ে যাওয়া যাবে। তো আমরা অবশ্যই লক্ষ্য রাখছি এবং যে মুহূর্তে খবর পাবো নিশ্চয়ই জানাবো যে ঠিক ডিএম অফিসে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তারপরে এখানে কাজ শুরু ঠিক কবে হবে এবং কাজ শুরু হলে নিশ্চয়ই দেখাবো এই সেই শেষ আন্ডার ভেহিকেল পাসিং কামারপুকুরের দিক থেকে। এবং ঠিক এর আগে পর্যন্ত রেল লাইনের বের তৈরি করা আছে, স্লিপার এনে রাখা আছে, তবে স্লিপার পাতার কাজ হয়নি। এই মুহূর্তে আমরা ঠিক ভাবাদিঘির পর যে জায়গাটিতে কাজ হয়েছে অর্থাৎ কামারপুকুরের দিক থেকে যে জায়গায় কাজ হয়েছে এই জায়গায় দেখুন বেরগুলি পুরো তৈরি করা আছে বেডটি এবং এর পাশ দিয়ে যে রাস্তা দিয়ে কৃষকরা যাতায়াত করেন সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। পুরো বেডটি যতটি তৈরি করা আছে এবং যেখান পর্যন্ত রেল লাইন পাতা আছে। অনেক ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকার জন্য। দেখুন এখানেও কিন্তু স্লিপারগুলি দেখা যাচ্ছে, এই যে স্লিপারগুলি রাখা আছে এবং কামারপুকুর থেকে ঠিক এই জায়গা পর্যন্ত রেল লাইন পাতা আছে। চলুন উঠে গিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনাদের একটা স্বচ্ছ ধারণা হবে। দেখুন এখানে স্লিপারগুলি এলোমেলোভাবে ফেলা আছে, এই জায়গা পর্যন্ত রেল লাইন পাতা আছে। ভাবাদিঘি ওই দূরে ভাবাদিঘি যেটা দেখালাম আপনাদের ওখান থেকে এসে হয়েছে, যদিও রেলগুলি ক্লিপ দিয়ে আটার কাজ হয়নি তবে পাতার কাজ হয়েছে, সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। ঠিক ভাবাদিঘির পর উদয়পুরের পর্যন্ত যে রেল লাইন পাতা আছে সেটি দেখাচ্ছি এবং কামারপুকুর স্টেশন পর্যন্ত। আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই লাইক দেবেন। আমরা বর্তমানে আছি উদয়পুরে, ঠিক কামারপুকুর থেকে ভাবাদিঘির আগে পর্যন্ত যতটি রেল লাইন পাতা আছে সেটিই দেখা। বন্ধুরা পরবর্তী প্রশাসনিক বৈঠকের যে খবর যখন পাবো তখনই আপনাদের সামনে উপস্থাপিত করব। এইদিকে সোজা চলে গেছে কামারপুকুর পর্যন্ত রেল লাইনটি, ট্রেন নিশ্চয়ই চলবে। সকলকে জানাই শুভরাত্রি।